ইয়া ইবাদি ফাত্তাকুন ওয়াল্লাযীনা ইজতানাবু الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى জোরে 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 আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, যারা তাগুতি শক্তি, যারা তাগুতি শক্তির ইবাদত বন্দেগী তাদের আনুগত্যকে বর্জন করেছে, ওয়া আনাবু ইলাল্লাহ, আর আল্লাহর অভিমুখী হয়েছে। কার অভিমুখী? জোরে বলেন না কার? সাহাবীদের জীবনের মধ্যে শত শত অজস্র ঘটনা রয়েছে যারা তাগুতি শক্তির সামনে মোকাবেলা করেছে, তারা কখনো কোনোদিন মাথা নত করে নাই। এমন কয়েকজন সাহাবীর ঘটনা আমরা নিয়ে আসছি। এক নম্বর আসেন, তাগুতি শক্তির সামনে এক জাররা পরিমাণ মাথা নত করে নাই এমন আল্লাহর নবী আলাইহিস সালামের এক সাহাবী, নাম হলো তার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পারস্যের সঙ্গে যুদ্ধ করতে পাঠায়, কিন্তু ঘটনাক্রমে পারস্যের বাহিনীর কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী এবং তার দলের কিছু মানুষ ধরা পড়ে যায়। সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্যের বাদশার কাছে, পারস্যের এম্পায়ারের কাছে নিয়ে গেল। পারস্যের এম্পায়ার এদেরকে ধরে এমন শাস্তি দিতে বলল, মাথা উপরে পা নিচে, শুধু পিটাও আর মারো। শাস্তি চলতেছে 1-2 দিন ধরে। এমন সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায়, পানির যন্ত্রণায় তৃষ্ণার্ত, পিপাসিত, ক্ষুধার্ত তারা। কোন সাহাবী চিৎকার দিয়ে উঠেছে, আমারে কি একটু পানি খাওয়ানো যায়? পারস্যের এম্পায়ার নির্দেশ দিল তার পেয়াদাকে, যাও, পানি যদি খাইতে চায় শরাব নিয়ে যাও, মদ নিয়ে যাও, মদ তাকে সার্ভ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমীর কাছে যখন মদকে সার্ভ করা হয়েছে, পানি চাইছেন, মদ খান। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী বলেন, না, আমি খাবো না, মদ খাবো না। রোমের বাদশা কয়, আরে ভাই, এই সংকটপূর্ণ অবস্থায় অনেক কিছু জায়েজ আছে, খান। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী বলেন, না, আমি খাবো না এই জন্য, কারণ আমি নবীর সাহাবী, আমি যদি খাই তাহলে অন্তিম সময়ে অনেক জিনিস তার পরবর্তী উম্মতের উপর জায়েজ করে নেবে, জীবন চলে যাবে, কিন্তু এটাকে আমি আমার জন্য হালাল করব না। ও আমার ভাইরা, শাস্তি যতই তীব্র হয় না কেন, একটা মুহূর্তের জন্য তাদেরকে তাদের পথ থেকে, আল্লাহর পথ থেকে তাদেরকে যখন ফিরানো যায় না, পারস্যের বাদশা দেখলো, তাহলে ভিন্ন কোনো প্রস্তাব দেই দেখি। পারস্যের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দিল, যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে আমার যে রাজত্ব দেখছো, এই রাজত্বের অর্ধেক তোমারে আমি লিখে দেব, আর আমার যে সুন্দরী, রূপবতী, সুস্মিতা, সুচিস্মিতা, লাবণ্যময়িতা, কমনীয়তা, বর্ধনশীলী, রূপনন্বিতা, মনোহারিত্বপূর্ণময়ী, সুহাসিনী আমার যে মেয়ে আছে, এই মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, রাজত্ব অর্ধেক পাবা, আর আমার সুন্দরী সুহাসিনী নারীর তোমার সঙ্গে, আমার মেয়ের তোমার সঙ্গে বিয়ে দেব, ঈমান ছাড়ো তাইলে এটা পাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী বলেন, তোমার রাজত্বের অর্ধেক কেন, तमाम পৃথিবী সব রাজত্ব যদি আমারে লিখে দাও, একটা মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য ঈমান বিল্লাহ থেকে আমার দিলকে খালি করব না।
নির্যাতনের পর নির্যাতন, এরপরেও যখন কাজ হয় না, পারস্যের বাদশা সিদ্ধান্ত নিলেন তার সৈন্যদেরকে আগুন জ্বালাও, একাত্মদেরকে আগুনের মধ্যে পোড়াও। তার নির্দেশ অনুযায়ী আল্লাহর নবী আলাইহিস সালামের সাহাবীদেরকে আগুনের মধ্যে ফেলানো হচ্ছে। একজন একজন করে পড়ে। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি পড়তেছে। পারস্যের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, ও আব্দুল্লাহ, তোমার কি মৃত্যুর জন্য মায়া লাগতেছে? তুমি আর একটু পর তোমার পালা, তোমাকে আগুনের মধ্যে ফেলানো হবে। এই জন্য কি তোমার মায়া লাগে? এই জন্য কি তুমি কান্না করতেছো? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্যের বাদশারে শোনায়, ও বাদশা শুনো, আমি ওই জন্য কাঁদি না। কেন তুমি কাঁদো বলো? ইন্নামা বাকাইতু ইন্নামা নাফসি হিয়া নাফসুন ওয়াহিদা। এই রোমের বাদশা শোনো, আমি কেন কাঁদি শোনো। ইন্নামা নাফসি হিয়া নাফসুন ওয়াহিদা, আমার একটাই মাত্র আল্লাহ তাআলা আমার জীবন দিয়েছেন। এই জীবনটা ফাহিয়া লিল্লাহ, আমার ওই জীবনটারে আমি আল্লাহর জন্য আমি উৎসর্গ করতে পারতেছি, আল্লাহর জন্য আমি দিতে পারতেছি। এই আনন্দে আমি কাঁদতেছি। ফাআহবাবতু আইয়াকুনা লি বিআদাদি শারিন মিন জাসাদি ফাহিয়া লিল্লাহ, আমি পছন্দ করি আল্লাহ আমার দিলের মধ্যে যত পশম দিয়েছে, এই যত চুল দিয়েছে, ফাআহবাবতু লি আইয়াকুনা লি বিআদাদি শারিন মিন জাসাদি ফাহিয়া লিল্লাহ, আল্লাহ আমার দেহের মধ্যে যত পশম দিয়েছে, আল্লাহ আমার দেহের মধ্যে যত চুল দিয়েছে, এই সবগুলো যদি আমার জীবন হতো, এক একটা যদি জীবন হতো, আর ওই জীবনগুলো যদি আমার আল্লাহর জন্য আমি যদি উৎসর্গ করতে পারতাম, তাহলে আমি বেশি খুশি হতাম। এই জন্য আমি কান্না করতেছি। জীবন আমার একটা, ওই একটাই জীবন আমার আল্লাহর জন্য আমি দিতে পারতেছি, এই জন্য আমি আনন্দিত, এই জন্য আমি খুশি। পারস্যের বাদশা বলেন, তোমার তো তাহলে ইমানি আফরোজি, তোমার তো শক্তি অনেক বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআহবাবতু লি আইয়াকুনা লি বিআদাদি শারিন মিন জাসাদি, আমার জীবন একটা, এই একটা জীবন আমি আল্লাহর জন্য দিতে পারতেছি, এই আনন্দে আমি কান্না করতেছি। আমার জীবনে আমার যত পশম এবং চুল, এগুলো যদি আমি আল্লাহর জন্য একা একটা জীবন হতো আমার, আর এগুলো যদি আল্লাহর জন্য দিতে পারতাম, আমি আরো না আনন্দ উপভোগ করতাম। পারস্যের বাদশা বলেন, তাই তোমার এই কথার জন্য আমার খুব পছন্দ হয়েছে তোমার, আচ্ছা যাও, তোমার আমি ছেড়ে দেব। ফাকাব্বিল লি ফি রাসি, আমার কপালের মধ্যে একটা চুমা দাও, আমার কপালে যদি একটা চুম্বন করো তাহলে আমি তোমারে ছেড়ে দেব। ফাকাব্বিল লি ফি রাসি ওয়া আনা উতলিকু, আমার কপালের মধ্যে একটা শুধু চুমা দাও, তোমার ওই পবিত্র মুখে আমার কপালে একটা চুমা দিবা, আমি তোমারে মুক্তি করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াহাল আনতা তুতলিকু মাই জামিআ আসারিয়াল মুসলিমিন, তুমি কি আমার সাথে সমগ্র আমার বন্দী ভাইরা যারা আছে, ওয়াহাল আনতা তুতলিকু মাই জামিআ আসারি মুসলিমিন, আমার সাথে আমার যে সাহাবী ভাইরা আছে, যে মুসলমান ভাইরা আছে, সবাইকে কি তুমি মুক্ত করে দিবা? তাহলে আমি তোমারে চুমা দেব। আমার ব্যক্তিগত স্বার্থে আমি তোমারে চুমা দেব না। যদি আমার বন্দী সব ভাইদেরকে যদি তুমি মুক্তি করে দাও, তাহলে আমি তোমাকে চুমা দেব। পারস্যের বাদশা বলে, ঠিক আছে,
তোমার বরকত মণ্ডিত ওই চুমা আমার কপালের মধ্যে আমি লাগাতে চাই, তুমি আমারে চুমা দাও, সবাই আমি মুক্তি করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারা চুমা দিলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে 18 জন বন্দী ছিল শেষকালে তাদেরকে ছেড়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্য থেকে তিনি মদিনার অভিমুখে রওনা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে নিয়ে ইস্তেকবাল জানানোর জন্য তিনি হাজির হয়েছেন। ও আমার সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, ও আমার ভাইরা, ও আমার মুসলিম ভাইরা, আজ যেমন এক ব্যক্তিকে আমরা সম্ভাষণ জানাবো, এমন এক ভাইকে আমরা আজকে নাকি আমরা এমন এক ভাইকে আমরা ইস্তেকবাল জানাতে যাব যার ঈমান আফরোজি শক্তি অনেক বেশি। সবাই আমিরুল মুমিনিনের সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মদিনার উপকণ্ঠে পৌঁছে গেলেন। যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি যখন চলে আসলেন, সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির কপালের মধ্যে একটা চুমু দিলেন। তার সঙ্গে যত মানুষ ছিল, সাহাবী ছিল, সব মুসলিম লোকেরাও একটা একটা করে তার কপালের মধ্যে চুমা দিল। বন্ধুগণ আমার, হযরত আমিরুল মুমিনিন কেমনে বুঝতে পারলেন যে তারে এইখানে চুমা দিছে? এটা কেমনে? এটা বুঝতে গেলে আজ আর বোঝানো যাবে না। এটা এক মারিফাতে জিনিস, এটা এক আধ্যাত্মিক এক জিনিস। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কারে পাকা রাকিয়া সাজ খুদমাগির, কারে পাকা রাকিয়া সাজ খুদমাগির, চুদারায়াদ দরনা ওয়াশতান শের শির, শিরে আবাশদ के मानद बादिया, शीरे आबाशद के मानद बादिया, शीरे आबाशद के मर्दुमी खुरद, शेरे आबाशद के मर्दुम रा खुरद। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত মাসনবির মধ্যে লিখেন, কারে পাকা রাকিয়া সাজ খুদমাগির, যারা আল্লাহ ওয়ালা, যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহ ওয়ালা, তাদেরকে তুমি তোমার নিজের সাথে কখনো তুলনা করবা না, কোনোদিন অনুমান করবা না। কেন? কারে পাকা রাকিয়া সাজ খুদমাগির, চুদারায়াদ দারনা ওয়াশতান শের ও শির। কেননা ফার্সিতে একই জিনিস শের এবং শির এবং শের এই দুইটা লিখতে একই রকম, শিন ইয়া রা শির, শিন ইয়া রা শের। একটা ইয়া মারুফ আর একটা মাজহুল। ইয়া মারুফ হলে শির, এই শির মানে দুধ। শির মানে কি বলেন না কেন? দুধ। শিন ইয়া মাজহুল আর রা এটার উচ্চারণ শের। এই শের মানে বাঘ, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, বাংলার বাঘ, বাংলার শেরে খোদা আলী, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। শির এবং শের এই দুইটা একই রকম দেখতে, কিন্তু একরকম না। একটা হলো শির আর একটা শের। কারে পাকা রাকিয়া সাজ খুদমাগির, চুদারায়াদ দারনা ওয়াশতান শের ও শির, শিরে আবা সদকে মানদ বাদিয়া, শেরে আবা সদকে মানদ বাদিয়া, শেরে আবা সদকে মরদুমি খুরদ, শেরে আবা সদকে মরদুম রা খুরদ। শির ওই জিনিসকে বলে, দুধ ওই জিনিসকে বলে যেটা মানুষ খায়, আর শের ওই জিনিসকে বলে যেটা মানুষকে খায়। পার্থক্য আছে না নাই? জোরে বলে। সুতরাং একটা শির আর শের একরকম হলে একরকম না। একটা মানুষ খায়, দুধ মানুষে খায়, আর শের আর একটা যেটা মানুষকে খায়। সুতরাং মানুষ এই রকম দেখলেই, হযরত মুসা আলাইহিস সালাম আর হারুন যখন ফেরাউনের কাছে গেছে, ফেরাউন গিয়ে বলছে, আনু উমিনু লি বাশারাইনি, আমরা কি তোমাদের দুইজনের মতো মিসলি না? আমাদের মতন এই মানুষদের উপরে কি মান আনবো? বন্ধুগণ আমার, ওই নবীরা, আল্লাহ ওয়ালা, গাউস কুতুব বুজুর্গরা, তারা আমাদের মতন এমন হলেও তারা এমন নয়, কারণ তাদের ফ্রিকোয়েন্সি তৈরি আছে আমার আল্লাহর সঙ্গে।